আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রুফসানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। 1 কাপ আটা আর একটি আলু দিয়ে বিকেলের জন্য দারুণ মজার নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। এখন একটু নেড়ে ফেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এখন একটু নেড়ে ছেড়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। এই সময় চুলার আঁচ লোতে রাখতে হবে। এবার আমি তো দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা একটা আলু। মশলাগুলির সাথে আলু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। 3 মিনিট পর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলিকে 80% মতো সিদ্ধ করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, আলুটা 80% মতো সিদ্ধ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। সবকিছুর সাথে আটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মিশ্রণটা ডো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে। আটা আলু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এভাবে করে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে মিশ্রণটা ডো হয়ে গিয়েছে। ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ডোটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। হালকা গরম থাকা অবস্থায় ডোটাকে খুব ভালোভাবে মুতে নিতে হবে। মুতে নেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে বোর্ডের উপর সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর ডোটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে চেপে চেপে একটা রুটি বানিয়ে নেব। এই রুটিটাকে অতিরিক্ত পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে। রুটি বানানো হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে রুটিটাকে কেটে নেব। ছুরির মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিতে হবে। তারপর আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এরপর স্কোয়ার সাইজ করে কেটে নিচ্ছি। এবার আমি ত্রিভুজের মতো করে কেটে নেব। সবগুলি নাস্তা আমি একইভাবে কেটে নিয়েছি। এখন এগুলিকে একটা প্লেটে তুলে নেব। এখন এগুলিকে ভেজে নেব। নাস্তাগুলি ভাজার জন্য চুলায় হাই হিটে তেল গরম করে নিয়েছি। এবার আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নাস্তাগুলি ছাড়তে হবে, তা না হলে নাস্তাগুলি বেরিয়ে যেতে পারে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নিচের পাশটা শক্ত এসেছে। এবার আমি উল্টিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে। আমার নাস্তাগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে। শব্দটা শুনেই বুঝতে পারছেন নাস্তাগুলি কতটা ক্রিস্পি হয়েছে। এখন একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। এই নাস্তাগুলি উপরটা হবে ক্রিস্পি আর ভিতরটা হবে সফট। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।